দাদা আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন মেলার? অভিষেক চক্রবর্তী, অর্গানাইজার, রায়গঞ্জ এক্সপো মেলা। কবে থেকে শুরু হচ্ছে, কি বিষয়? আগামী 28শে জুলাই থেকে রায়গঞ্জ মেলা শুভ উদ্বোধন 28শে জুলাই। 40 দিন ব্যাপী এই মেলা চলবে। কি কি থাকছে এবার বিশেষত্ব? এবারের মেলার বিশেষ আকর্ষণ রেঞ্জার রাইডস, আর মুরাদাবাদ থেকে আমাদের একটি স্টল আছে, ওখান থেকে যোগাযোগ হচ্ছে। আর সাহারানপুরের স্টল আছে, রাজস্থান থেকে রাজস্থানের পসরা নিয়ে একটি স্টল আছে। এই বিনোদনের জন্য এবার এই আছে। মোটামুটি কতগুলো স্টল থাকবে এবার? 100 থেকে 120-130টা স্টল। এই সময়টা তো একটা বৃষ্টি নিয়ে খুব প্রবলেম চলে, এটাকে কিভাবে হ্যান্ডেল করবে? যেমন প্রতি বছরই তো এক্সপো মেলা রথের পরে হয়, রথের পর 21 দিন পর মেলাটি শুভ সূচনা হয় এবং বর্ষার মধ্যেই এই মেলা হয়। তার জন্য যাবতীয় মাঠে ড্রেনেজ সিস্টেম এবং বালির অ্যারেঞ্জমেন্ট করা থাকে এবং বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে প্রতিবার সেরকম থাকবে, মানুষের কোনো সমস্যা হয় না তার জন্য। আর একটা যে বিষয় থাকে যানজট, এটাকে কিভাবে এবার হ্যান্ডেল করবে? না, যানজট তো গত 2 বছর ধরে কোভিডের পর থেকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসনের সহযোগিতা এবং আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায়। আমাদের মেলার সামনে যানজট এবং যথেষ্ট স্মুথ থাকে। যানজট মেলার জন্য কোনো যানজট এখন আর হয় না, যেটা হয় টোটোর জন্য। টোটোটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় মেলা চলাকালীন। আপাতত কতদিন চলবে? 40 দিন ব্যাপী এই মেলা চলে। পরে যদি বাড়ানোর দরকার পড়ে? না, এবারের মেলা 40 দিনের জন্য, 40 দিন ব্যাপী এবছরের মেলা। একটা মেলা আসছে আপনারই ওয়ার্ডে, আপনি কোঅর্ডিনেটর হিসেবে কতটা দায়িত্ব থাকবে? দেখুন, আজ থেকে 12-14 বছর আগে যখন মেলা আসতো তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতো। অনেক দোকানদারকে সমস্যা হতো, দোকানদারের সাথে অভব্য ব্যবহার করা হতো। ঠিক আছে, আমরা বিগত দিনগুলোতে যেরকম সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার পাশাপাশি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটিতে বেশি আমরা নজরদারি দিয়েছি এবং পুলিশ প্রশাসন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকে এই মেলার সেফটি সিকিউরিটির দিকে যথেষ্ট নজর দিয়েছে এবং মেলা যারা দেখতে আসবে, মেলা যারা মেলায় আনন্দ করতে আসবেন তাদের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকে এবং গোটা মেলা সিসিটিভিতে মুড়ে দেওয়া থাকবে এবং ফায়ার থেকে শুরু করে যত রকমের সেফটি ব্যবস্থা সেটা আমরা সেই ব্যবস্থার দিকে আমরা তৎপর আছি। বলছি, বরাবরই একটা অভিযোগ প্রতিবার মুখোমুখি হতে হয় যে একটা মেলা এখানে আসছে, এতদিন ধরে চলছে, সামনে হাসপাতাল, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আপনারা? দেখুন, আমাদের কাছে বিগত কয়েক বছর ধরে কোনো কমপ্লেন আসেনি। অতীতে একবার কমপ্লেন এসেছিল যে টোটো, আপনারা জানেন এবার টোটোওয়ালাদের সবাই রাত্রে মেলা দেখে যখন বাড়ি ফেরে তাদের ফেরার যানবাহনটা টোটো, সেই জন্য টোটোওয়ালারা এখানে এসে একটু ভিড় করতো। তো আমরা বিগত বছরগুলোতে টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা টোটোকে একটা সার্কেলের পর থেকে আমরা বন্ধ করে দিই, যাতে হসপিটালের মুখ কোনোভাবেই যানজট না হয়, যানজট মুক্ত থাকে হসপিটালের মুখগুলো। সেই দিকটায় আমরা বিশেষভাবে নজরদারি করছি এবং আর আমাদের পাশাপাশি মেলা কর্তৃপক্ষের তরফ থেকে যে সমস্ত প্রায় 60 থেকে 70 জন ভলেন্টিয়ার থাকে, তারা এই রাস্তাটাকে কন্ট্রোল করে পুলিশ প্রশাসনের ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সাথে পাশাপাশি। পজ, একটা প্রশ্ন যাবো, হ্যাঁ পজ।